গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পরশুরার পথ অবরোধ তৃণমূলের। এবার রাতের অন্ধকারে দলীয় পতাকা পোড়ানোর অভিযোগে পরশুরা থানার বৈকুণ্ঠপুরে পথ অবরোধ করল তৃণমূল। তাদের অভিযোগের আঙুল সরাসরি বিজেপির দিকে। এদিন পরশুরার ভাঙামোড়া পঞ্চায়েতের বৈকুণ্ঠপুরে পরশুরা তৃণমূলের ব্লক সভাপতি তথা ভাঙামোড়া পঞ্চায়েতের প্রধান তপন সামুয়ের নেতৃত্বে তৃণমূলের কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। এই বিষয়ে তপন সামুই কি বলছেন শুনবো। আজকে বিজেপি পায়ের তলা থেকে যত মাটি সরে যাচ্ছে, আজকে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বিজেপি অধ্যুষিত এলাকা বনগায় গেছেন। লক্ষ লক্ষ মানুষের ঢল। আজকে মেয়েরা কি বলছে, মানে মহিলারা কি বলছে, বিজেপি শান্তনু ঠাকুর শুধু ভাওতা দিয়েছে। আজকে ওখান থেকে সারা বাংলা জুড়ে যখন বিজেপির রক্তক্ষরণ শুরু হয়েছে এবং বিজেপির তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত নিজেদের মধ্যে অস্তিত্বের লড়াই শুরু হয়ে গেছে। যেখানে সুকান্ত যাচ্ছে সেখানেই সুকান্তবাবুকে আজকে বিজেপি কর্মীরাই বিক্ষোভ দেখাচ্ছে, তৃণমূলকে দেখাতে হচ্ছে না। তার এফেক্ট কথা হচ্ছে বিমানবাবু পরশুরায় সোদপুরের পথ অবরোধ করছে। এটা আমাদের কাছে লজ্জা। ঠিক তেমনই একটা ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা। আজকে এই বিজেপিকে ধিক্কার জানাচ্ছি, যারা রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের পতাকা পোড়াচ্ছে। যদি সাহস থাকে তাহলে দিনের বেলা পোড়াক, দিনের বেলা ফেলে দিক, রাত্রে কেন? তোমরা সর্বভারতীয় দল, তোমাদের সব আছে, কেন্দ্র বাহিনী, ইডি, সিবিআই থেকে শুরু করে সবাই আছে। রাতের অন্ধকারে কেন পতাকা পুড়িচ্ছে? দিনের বেলা পোড়াও, দেখি তোমাদের কত ক্ষমতা। আর পতাকা পুড়িয়ে তৃণমূল কংগ্রেসকে দমানো যায় না। পতাকা পুড়িয়ে আজকে দেখলেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল দমানো যাবে না। অন্যদিকে এই বিষয়ে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত কুমার বেরা কি বলছেন শুনবো। আজকে আমরা দেখতে পাচ্ছি পরশুরা ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা তপন সামু যেভাবে খুব হালকাভাবে বিজেপিকে দোষারোপ করে চলে যাচ্ছে। বিজেপি নাকি তৃণমূলে পতাকা রাতের অন্ধকারে পুড়িয়ে দিয়েছে। তপনবাবুর জেনে থাকা উচিত, বিজেপি কোনো দিনের জন্য এই ধরনের ঘৃণ্য রাজনীতি করে না। আর এই ধরনের রাজনীতিতে বিজেপি সাপোর্ট করে না। যদি তপন সামুয়ের মনে হয় যে বিজেপি এটা করেছে, আমি তপন সামুইকে চ্যালেঞ্জ করে বলছি, আপনি প্রশাসনের দ্বারস্থ হন, সঠিক তদন্ত করুন, আমি আপনাকে সহায়তা করব। কিন্তু ভারতীয় জনতা পার্টি অন্য দলের দলীয় পতাকা ছিঁড়ে রাজনীতি করবে, এই মিথ্যা অভিসন্ধি দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। ভারতীয় জনতা পার্টি পরশুরা ব্লকে একটা প্রতিষ্ঠিত শক্তি। সুতরাং পায়ের তলার কার মাটি হারিয়ে গেছে সেটা নিজে একবার অনুধাবন করুন। পরশুরা যেহেতু বিজেপির বদ, কিছু একটা বদনাম দিতে হবে। উনি ফুটেজ পাওয়ার জন্য বদনাম দিয়ে বেড়াচ্ছেন। তো আপনি প্রশাসনের দ্বারস্থ হন, আমি আপনাকে সাহায্য করব। যে ভারতীয় জনতা পার্টির ছেলেরা তৃণমূলের পতাকা পুড়িয়ে দিয়েছে, এই ঘৃণ্য জঘন্য রাজনীতি বিজেপি কোনোদিন করে না। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। নির্বাচনী প্রস্তুতি সিঙ্গুরে সাংগঠনিক বৈঠক বিজেপির। হুগলি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জির ব্যবস্থাপনায় দলীয় নেতা কর্মীদের নিয়ে আজ সকাল 10টা নাগাদ সিঙ্গুরে তেলিয়া মোড়ের একটি লজে বিধানসভা ভিত্তিক সাংগঠনিক বৈঠক করলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির অন্যতম সহসভাপতি সঞ্জয় সিং, রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ সহ অন্যান্য রাজ্য নেতৃত্বরা। 2 ঘন্টার বৈঠক চলে। এরপরে বর্ধমানে উদ্দেশ্যে রওনা দেয় রাজ্য বিজেপির সভাপতি। এই বিষয়ে সাংগঠনিক বৈঠক প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য ও গৌতম চ্যাটার্জি এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। আমরা তো কালকেও বলেছি, আমি আজকেও বলছি, সারা ভারতবর্ষে যে 12টা রাজ্যের এসআইআর হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মৌলিক পার্থক্য আছে। এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। এখানে ভোট পরবর্তী হিংসায় 27 দিনে বিজেপির 56 জন খুন হয়, পুলিশ এফআইআর নেয় না।
ভোট পরবর্তী হিংসায় যে তদন্ত চলে, সেই তদন্তে সাক্ষীদের হস্টাইল করে পুলিশ, ধর্ষণের এফআইআর নেয় না, এটা তো ভোট পরবর্তী হিংসার নমুনা। ওই বিহারে নির্বাচন হয়ে গেল, হরিয়ানায় হলো, ওখানে কার বাড়ি ভাঙচুর হয়েছে, কোন দলের পতাকায় আগুন লাগানো হয়েছে, কাকে দস্তখত দিয়ে জরিমানা দিয়ে গ্রামে ঢুকতে হয়েছে, কার মাথা মুড়িয়ে নাক্ষত দেওয়ানো হয়েছে, হয়নি তো। আমাদের সাংগঠনিক বৈঠক ছিল এবং সারা আমাদের হুগলি সাংগঠনিক জেলার সমস্ত মণ্ডল সভাপতি থেকে শুরু করে যে সমস্ত কার্যকর্তাদের ডাকা হয়েছিল, সবাই এই শীতের দিনেও বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, সকাল 10টার মধ্যে পৌঁছে গেছে। তাদের উৎসাহ, তাদের উদ্দীপনা এবং তাদের দলের প্রতি যে ভালোবাসা, সেটা থেকেই বোঝা যাচ্ছে যে আমরা আগামী যে 26-এর নির্বাচন, সেই 26-এর নির্বাচন আসছে। আর মূলত আমাদের আজকে আমাদের রাজ্য সভাপতি, আমাদের সবার প্রিয় মাননীয় শ্রমিক দা এই বৈঠকে বলছি, আজকে বৈঠকে মূলত কি বার্তা দেওয়া হলো? মূলত বার্তাটা টোটালটাই সাংগঠনিক, মানে সংগঠনের কাজ আরো বৃদ্ধি করা, আরো মানুষের কাছে যাওয়া, এটাই আমাদের রাজ্য সভাপতি আসার পর বন্দে মাতরম গান শুরু হয়েছিল, কয়েকজন কর্মী দেখলাম অসন্তোষ প্রকাশ করছে, তাদের ডেকেও বসতে দেওয়া হয়নি। অসন্তোষ কিছু না, এই মিটিংগুলো আমাদের একটা ক্রাইটেরিয়া থাকে, কাকে কাকে আসতে হয় সেটা বলা হয়। তার বাইরেও কিছু কার্যকর্তা আমাদের এসেছিলেন অতি উৎসাহে শ্রমিকদাকে দেখার জন্য, শ্রমিকদার বক্তব্য শোনার জন্য। সেই জন্য তারা একটুখানি উৎসাহ প্রকাশ করছিল, আমরা তাদের আবার ব্যবস্থা করেছি, কোনো অসুবিধা হয়নি। আমাদের কর্মীরা সবাই সুশৃঙ্খলভাবেই বক্তব্য শুনেছে মিটিং। রাজ্য সভাপতিকে উঠে আসতে হয়েছিল এবং যিনি বিক্ষোভ দেখাচ্ছিলেন বললেন তৃণমূলের দালাল নাকি ভিতরে একজন কর্মী ভাবেন। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে একাধিক দোকানে চুরি, তদন্তে পুলিশ। রাতের অন্ধকারে চন্দননগরে একের পর এক দোকানে চুরি। বিদ্যালঙ্কা এলাকায় রাস্তার ধারে বেশ কিছু অস্থায়ী দোকান আছে। আজ সকালে এলাকাবাসী দেখেন কারুর পাল্লা ভাঙা, আবার কারুর দোকানে অ্যাডভেস্টার ভাঙা। সেই ফাঁক দিয়ে চোর চুরি করেছে। ঘটনার খবর সঙ্গে সঙ্গে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চন্দননগর থানার পুলিশ তদন্ত করছে। চুরির ঘটনা প্রসঙ্গে দোকানদাররা জানান, দেখলাম তালাবালা ভাঙা পড়ে রয়েছে, আর এই যে বড় লম্বা এটা পড়েছে, আর ক্যাশ টাকা ছিল। কত টাকা ছিল আপনার? 8,10,000 8,10,000 ওই টাকাটা কি আজকে সকালে এসে দেখছি অ্যাডভেস্টার ভাঙা। আমার পাশে চায়ের দোকান, ও আমার বাড়িতে দিদিকে ডেকে বললো ওনাকে ডেকে দাও, অ্যাডভেস্টারটা ভাঙা, আলো আছে। তো এসে দেখলাম, চালা খুলে দেখলাম যে পুরো সিলিং ভেঙে এইখান থেকে পুরো সিগারেট নিয়ে চলে গেছে। তো এবারে থানাতে খবর করা হলো, থানার লোক এলো, এসে আমাদের ওম প্রকাশ কাউন্সিলর উনিও এসেছিলেন, উনি এসে পুলিশকে ডেকে সব রিপোর্ট দিল, ছবিতে তুললো, গেল। এবং আমরা একটু বেলায় গিয়ে একটা দরখাস্ত লিখে কী কী মাল গেছে জমা দিয়ে গেলাম। পুলিশ ক্যামেরা সামনে আছে, আমরা বলে অনুরোধ করলাম একটু দেখুন, যদি এবারে দেখে ওনারা। আপনার ছাড়া কটা দোকান হয়েছে? ওখানে 4টে দোকান আছে। মোট কটা দোকান হয়েছে? মোট 5টা দোকান হয়েছে। সব কটা কি মানে? একটা পানের দোকান আছে, একটা চায়ের দোকান আছে, একটা ডালপুরি আছে, একটা খাবারের দোকান আছে ওখানে। এই আমার একটা পানের দোকান। তাহলে আমার মতন জায়গায় যদি নিরাপত্তা না থাকে তাহলে আর কি বলবেন? মোড়ের মাথা পুলিশ থাকে তো এখানে? পুলিশ থাকে। পুলিশ তো কালকে বলছে আমরা একটা রাউন্ড দিয়ে চলে গেছি, একটা। পুলিশ এটাই বললো, কালকে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল পালট্রিপাড়ায়, সেইখানে নাকি ইনভলভ হতো। ওরা যাতেই যেতেই হবে, যাবেই, ওদের কোনো ব্যাপার নয়, ওটা যেতেই হবে। হ্যাঁ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family,
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়া আলোয় ফেরা চক্ষুদান কেন্দ্রের উদ্যোগে চুঁচুড়া বুনোকালী মাতার মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। চক্ষুদান মহান দান। মানুষ প্রয়াত হলে তাদের চোখ অন্ধত্ব দূরীকরণের দান করার আবেদন নিয়ে চুঁচুড়া বুনোকালী মাতার মন্দির পরিচালনা কমিটি একটি সভার আয়োজন করে। এই সভায় চুঁচুড়া আলোয় ফেরা চক্ষুদান কেন্দ্র সক্রিয় ভূমিকা গ্রহণ করে। সভায় আলোয় ফেরার সম্পাদক উদয় পাল এক সাক্ষাৎকারে বলেন, আপনারা শুনলেন, অনেকেই জানেন যে অনলাইনে অন্ধ মানুষ যারা রয়েছেন তাদের আবার দৃষ্টি ফিরে বলে আমরা কাজ করছি। রাস্তাঘাটে আমাদের দেখি অনেক অনলাইনে অন্ধ মানুষ আছে, তাদের মনের উপরটা সাদা হয়ে যায়, তাদের চোখের সব অংশটা ভালো আছে, কর্নিয়াটা নষ্ট হয়ে যায়, মনিটার উপরে একটা পাস করা আবরণ, সেই আবরণটা নষ্ট হয়ে গেলে দেখতে পাচ্ছে তাদের এটা ঠিক আছে, ঠিক আছে, ভিতরে ঠিক আছে, সব কিছু ঠিক আছে। বুনোকালীতলা মন্দির পরিচালন সমিতির পক্ষ থেকে আজকে আমরা যে অনুষ্ঠানটা করেছি সেটা একটা মহৎ প্রচেষ্টা। যেমন ধরুন মহানত্ব চক্ষুদান প্রকল্প, এটা আমাদের পুজো শহরে খুবই সুনাম অর্জন করেছে। তাদের সঙ্গে আমরা যৌথ উদ্যোগে এই প্রোগ্রামটা করছি। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আমরা আরও কিছু কিছু কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। যেমন আমরা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প করি, আমরা এখানে শাড়ি বিতরণ করি, আমরা কম্বল বিতরণ করি, এই সমস্ত প্রকল্পগুলো আছে। আমরা যদিও এটা মন্দির, তবু মন্দিরে যে সমস্ত আছে ভক্তরা তারা আমাদের ডাকে সাড়া দেয়। আর একটা হচ্ছে ব্যাপার যে এখানে প্রচুর ভক্ত সমাগম হয়, যার ফলে আমরা এই প্রকল্পগুলো দিতে সুবিধে হয়েছে আমাদের। তারা আমাদের এই ডাকে সাহায্য করে, ডাকে যখনই ডাকি তারা আসে। আর ধন্যবাদ জানাই আমাদের এই আলোচনার সম্পাদক এবং তাদের সমস্ত কর্মীরা। আগামী দিনে আমরা এই প্রকল্পটিকে আরও বিস্তারিত লাভ করার জন্য বলবো। হ্যাঁ, আর ধন্যবাদ জানাই আমাদের শ্যামলদাকে, শ্যামল সিনহা। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। কন্যগর রাজরাজেশ্বরী মন্দিরে মহিলাদের বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হলো। কোন্নগরে অবস্থিত রাজরাজেশ্বরী মঠে সুহাগিন মহিলাদের বিশেষ পূজা অর্চনা অনুষ্ঠিত হয়েছে। মহিলারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। মঠের প্রধান প্রভারী সচিব স্বরূপ মহারাজ মন্ত্র উচ্চারণ করে মা ভগবতীর আরাধনা করেন। আজ অষ্টমী, পূজনের বিশেষ গুরুত্ব রয়েছে। মা ভবাতীর আরাধনায় জীবনে শুভতা, মঙ্গলময়তা, সুখ সমৃদ্ধি লাভ হয় বলে বিশ্বাস। কন্যা পূজন করলে জীবনে সাফল্য ও চির সৌভাগ্যের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। উপপ্রভারী শ্রীধর ত্রিবেদীর তত্ত্বাবধানে প্রায় 151 জন মহিলাকে বস্ত্র ও পূজার সামগ্রী প্রদান করা হয়। যজমানরা সোহাগীর মহিলাদের তিলক পরিয়ে দেন, ফুলের মালা পরান, ওড়না চড়ান এবং শৃঙ্গারের সামগ্রীও ফল প্রদান করেন। এই উপলক্ষে মঠ প্রাঙ্গণের ভক্তদের ভিড়ে उत्सव मुखर परिवेश सृष्टि হয়। सुभाषिनी के अर्चन में प्रीति रखने वाले आज हम लोगों ने उसी व्रत का पालन किया
जगदम्बा का 300 नाम से हम लोगों ने अर्चन किया और सुभाषिनी को बैठा करके उनका सम्मान किया, उनका पूजन किया। उनका पूजन करने से जगदम्बा बहुत प्रसन्न होती है। देहि सौभाग्यम आरोग्यम देहि में परम सुखम रूपम देहि जैन देवी। और वैसे भी जगदम्बा सुभाषिनी का रूप है। तो वर्तमान में जिस तरह से स्त्रियों के साथ अन्याय हो रहा है, तो सभी लोगों को प्रेरणा मिले कि हमारे यहाँ सनातन धर्म में स्त्री की कितनी पूजन है। क्योंकि धर्मपति नहीं कहा, धर्मपत्नी कहा है। आज जो स्थिति हो रही है, जिस ढंग से स्त्रियों के प्रति दुर्भावना लोगों के मन में आ रही है, जिस तरह से उनका अनादर लोग कर रहे हैं, तो निश्चित रूप से जगदम्बा कुपित हो जाएंगी। तो माँ जगदम्बा से प्रार्थना किए लोगों को प्रेरणा मिले कि हम लोग सुभाषिनी का सम्मान कर सके, पूजन कर सकें, जिससे घर में सौहार्द हो, घर में सुख समृद्धि हो और घर में स्त्री रहे। इस कारण से इसलिए जगदम्बा ने स्त्री का रूप लिया है। आज के पूजन का कोई विशेष महत्व है? पूजन के विशेष महत्व क्या है? सुभाषिनी का पूजन हमारे सनातन धर्म में कन्या पूजन, मातृ पूजन, सुभाषिनी पूजन का बड़ा ही महत्व है। अगर कोई व्यक्ति कुछ ना करे, शुक्रवार के पूर्णिमा को किसी कन्या का पूजन कर दे, और अन्नपूर्ण सदापूर्ण पत्नी तो अन्नपूर्णा का स्वरूप है। तो घर में भोजन बनाती तो अन्न से मन बनता है, उसका सम्मान होगा तो आपके घर की स्त्री कभी नहीं जाएगी। इसलिए प्राचीन काल में भी भगवान राम ने यही किया। जब रावण ने महिलाओं का अनादर शो किया, तब उसका वध किया। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।